নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। তো বাগানটা কেমন সাজিয়েছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই দেখুন, এটা তো দেখিয়েছি এতটা পর্যন্ত, কোনাটা পর্যন্ত এটা গ্রিন নেট দিয়ে পুরোটা হয়ে গেছে, কভার হয়ে গেছে। শুধু এই মাচার উপরে কভার করা যাচ্ছে না, কারণ যেহেতু মাচাটা আছে, তো আমি বললাম থাক, ওইটুকু থাক। আর এই দেখুন, এইখানে এইভাবে টমেটো গাছগুলো এগুলোকে এইভাবে রেখে দিয়েছি, বেগুন গাছগুলো সব এই পাশে রেখে দিয়েছি। আর এই পাশে তো বরবটি গাছগুলো উঠে গেছে। এই দেখুন কত সজনে ডাঁটা হয়েছে। আর আর একটা কথা হচ্ছে, এইখানে এই দেখুন এই পাশটাতেও এইভাবে সাজিয়ে দিয়েছি, এই পাশেও। আর এইখানে একটা বেঞ্চ পেতে রেখেছি। এই বেঞ্চটাতে ভাবছি এই যে ফুলের কতকগুলো গাছ আছে, যেমন এখানে একটা জবা গাছ আছে, এইখানে কেবল কলকে ফুলের গাছটা আছে, এইগুলো এইখানটাতে দিয়ে বসিয়ে দেব। এই একটা কাজ করব। আর কালকে আর এই পাশে দেখুন আমার যে গোড়াগুলো বসিয়েছিলাম পুঁই শাকের, দেখুন প্রত্যেকটাতে প্রায় পাতা বেরোনো শুরু হয়েছে। এখন যদি একটু বৃষ্টি হতো না, তাহলে আরও ভালো হতো। আর এই পাশে একটা করলা গাছে, যে বস্তাতে করলা গাছের চারাটা লাগিয়েছিলাম, সেই চারাটাকে এই বেল গাছের এটাতে তুলে দিয়েছি। বেল তার হচ্ছে না, যাই হোক, এটা মাচা হিসেবে কাজে লাগবে। তো এটা তুলে দেওয়ার সাথে সাথে আজকে দেখছি অনেকটা লতিয়ে উঠেও গেছে উপরের দিকে। আর এই পাশে এই যে পোড়লে চারা যাই লতাটা যাতে উঠতে পারে, সেই জন্য এইখানে এই দড়ি বেঁধে দিয়েছি এটার সাথে, এটা বেয়ে বেয়ে উঠে যাবে। এইগুলো করেছি। তো এখন আমি চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে, কিছুটা হারভেস্ট করব সবজি। আর এখন আর বিশেষ কিছু কাজ করব না, এখন এই সবজি তুলে নিয়ে নিচে চলে যাব, দিতে হবে। তো ভাবছি এই ব্রোকলিগুলোকে তুলে নেব, বেগুন আছে অনেকটা, বেগুন তুলে নেব, আর বাঁধাকপি তুলে নেব, আমার কিছুটা দেবার আছে, সেই জন্য এখন তুলে নিই। আর এইখানেও দেখুন অনেক টমেটো পেকে গেছে, এই দেখুন প্রত্যেকটা জায়গায় অনেকটা করে টমেটো পেকেছে, এখানেও পেকে গেছে। তো সেটাও ভাবছি টমেটোগুলোকেও, যেগুলো পেকে গেছে সেই টমেটোগুলোকেও তুলে নেবো। এখানেও পেকে গেছে, আমি কালকে বিকালে কয়েকটা টমেটো গাছ থেকে তুলে নিয়ে গেছি, সেই জন্য এটাতে বিশেষ নেই, একটাই দেখছি আছে, ওগুলো তোলা হয়নি, সেজন্য আজকে ওগুলো তুলে নেব। আর এইখানে যে বাঁধাকপিগুলো আছে, এই যে একটা, এইখানে একটা, এইগুলো তুলে নেব। প্রথমে ব্রোকলিগুলোই তুলে নিই। ব্রোকলিগুলো বেশ সুন্দর হয়েছে এবারে। আমি এই বছর একটা ব্রোকলিও বাজার থেকে কিনে আনিনি। এই সব ব্রোকলি তুলে নেব এখন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 6টা ব্রোকলি তুলে নিয়েছি। আর এইখানে এটা সবে একদম ছোট, এটা রেখে দিচ্ছি, আর এই একটা রেখে দিচ্ছি, এগুলো ছোট ছোট আছে। আর একটা আমি রেখে দেব এটা বীজের জন্য, আমি কখনো বীজ বানাইনি, এইটা ভাবছি বীজের জন্য রেখে দেব, থাক যদি হয় দেখা যাক। এবার চলুন বাঁধাকপিগুলো তুলে নিই। দুটো বাঁধাকপি এই যে তোলা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এই 4টে বাঁধাকপি তুলে নিলাম। এটা এই বছরের লাস্ট বাঁধাকপি ছিল এগুলো। আর এখানে একটা হচ্ছে, শুরু হয়েছে, দেখুন বাঁধা হবে কিনা জানি না, থাক এটা একটা রেখে দিলাম। ও আরেকটা এখানে আছে, এই দেখুন আরেকটা আছে, এটা একটা, এখানে একটা হচ্ছে, হ্যাঁ এই দুটো রেখে দিলাম। এই যে এইখানে একটা আছে, দেখুন এটাও ছোট, একটু বড় হোক। এবারে 4টে বাঁধাকপি তুলে নিয়েছি, এবার তুলে নেব একটুখানি বেগুনও হয়েছে অনেকগুলোই, এই দেখুন
হ্যাঁ, কালো বেগুন, সাদা বেগুন, এই দেখুন প্রত্যেকটা গাছে অল্প স্বল্প করে বেগুন হয়েছে। তো বেগুন একটু তুলে নিই। এই দেখুন বন্ধুরা, এই এতগুলো 6টা সাদা বেগুন আর 2টো কালো বেগুন পেলাম। এবার কিছুটা টমেটো আছে, সেটা তুলে নিই। যে এখানে অনেকটাই টমেটো পেকে গেছে, এগুলো তুলে নিই। আর এটা দেখুন আর বছরের কলমি শাক, কি সুন্দর আবার হচ্ছে। এখানে একটা গাজর আছে, এই গাজরটা তুলে নিই, নাহলে এই বেগুন গাছটাতে কি সুন্দর মানে গাজরটা হয়েছে দেখুন। আর কিছু গাজর আছে, সেগুলো তুলে নেব। দারুণ হয়েছে কিন্তু গাজরটা। এখানেও কিছু গাজর গাছ আছে, দেখি এগুলো হয়েছে কিনা। গাছগুলো সেরকম গ্রোথ নেই, কি জানি হয়েছে কিনা। দাঁড়ান আগে দেখে নি তবে তুলব। না বন্ধুরা, এখানে ভালো হয়নি, থাক আর কিছুদিন পরে এটা তুলব। এইখানে গাজর আছে, দেখি এখান থেকে তুলে দেখি, খুব ভালো হয়নি। হ্যাঁ দেখুন, এই দেখুন হয়েছে, ঠিকই আছে। একটা ইয়ের পেটির মধ্যে হয়েছে, বেশি তো মাটি দিতে পারিনি, ভুলেই গেছি এখানে মাটি দেওয়ার কথা। এই দেখুন, এই দেখুন বেশ ভালোই হয়েছে। এই দেখুন, তারপরে অনেক হয়েও গেছে, একটু ফাঁকা করে দিলে হতো, কিন্তু আর শীতকাল ভরে আর টাইম পাইনি, থাক এই কটাই থাক। এইখানে কিছুটা বিট আছে, এই দেখুন বিটটা তুলে দেখি। বাহ কি সুন্দর বিট হয়েছে দেখুন, দারুণ হয়েছে সাইজটাই দেখুন, দারুণ বিটটা হয়েছে। হ্যাঁ বারে কি সুন্দর দুটো বিট হয়েছে। আমি শীতকালে বেকার তুললাম, তখন না তুলে যদি এখন তুলতাম না তো ভালো হতো। এখানে একটা গাজরের গাছ লাগানো আছে না, এটা হয়নি, থাক। এই দুটো বিট দেখুন কি সুন্দর সাইজ হয়েছে। আমি মনে হচ্ছে তখন বেকার তুললাম শীতকালের মধ্যে বিটগুলোকে, এখন তুললে বরঞ্চ ভালো হতো। এই দেখুন দুটো বিট, দেখুন কত পুঁই শাক আছে। আমি আমার হাজব্যান্ডকে বাজার থেকে পুঁই শাক বলছি, সরি আমি উল্টো পাল্টা বলে ফেলি সরি, লাল শাক আছে, দেখুন কত লাল শাক আছে। আমি ওর বাবাকে বারণ করি যে বাজার থেকে আনবে না শাক। আর দেখুন এখানেও হয়েছে, ওই দেখুন এখানেও হয়েছে, ওই দেখুন ওই ক্যারেটের নিচটাতেও হয়েছে, অনেক জায়গায় লাল শাক হয়ে আছে। বলি যে অনেক রকম শাক আছে, এখন আনতে হবে না, কিন্তু যেহেতু রবিবার সেই জন্যে কচি কচি একদম পুঁই শাক নিয়ে এসেছে, লাউ ডাঁটা নিয়ে এসেছে। দেখুন এগুলোই আমার খাওয়া হচ্ছে না, তোলা হচ্ছে না। তো ঠিক আছে, আজকে আর শাকটা তুলছি না। আর এইখানে বোধহয় কোনো কচুর বীজ আমার পড়ে গেছিলো, দেখুন কচুর শাক উঠে গেছে, দেখুন কচু উঠে গেছে। আমি কচুর বীজ নিয়ে এসেছি, তো জায়গা খালি হলে আমি কচুও লাগিয়ে দেবো। এবার তো আদা কচু হলুদ এগুলো লাগাতে হবে। তো গেল বছর তো আমার আদা একদমই ভালো হয়নি, কচুটা খুব সুন্দর হয়েছে। কচু হলুদ তো লাগাইনি, হলুদের একটাই বীজ ছিল, কোথা ছিল হয়তো উঠেছে। আর আদা লাগিয়েছিলাম, আদাটা একদমই ভালো হয়নি। তা আমার এক বন্ধু বলেছে কিভাবে মাটিটা তৈরি করে লাগাতে, আমি সেইভাবে এই বছর ভাবছি আদাটাকে লাগাবো। তো এখনও আদা মানে বেডগুলো হয়নি, এবার বেড রেডি করে এগুলো আদাগুলো বসাবো। আর বেডের কথা বলতে যে মনে পড়লো, কালকে তো এই দুটো বেড বানানো হয়েছে। এইখানে এই দেখুন এই মাটিটা এখানে তুলে রেখে দিয়েছি, আর দুটো বেড বানানো হয়েছে, দাঁড়ান দেখায়। দুটো বস্তা রেডি হয়েছে, আর দুটো, আর দেখুন একটা বাইরে রেখেছি। এই দেখুন এখানে একটা বেড রেডি হয়েছে, এটা তো বীজ বসায়নি, কিছু বীজ বসাতে হবে। আরেকটা এখানে এই দেখুন আরেকটা বেড রেডি হয়েছে এখানটাতে, এই সজনে গাছটা এখানটাতে দিয়ে দিয়েছি, কারণ এই নেটটা ধরে উঠতে পারবে।
এই লতানো, এখন তো গ্রীষ্মকাল মানে লতানো গাছ। আর এইখানে দুটো বস্তা রেডি হয়েছে, একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, একটা গামলা আর কিছুটা মাটি রাখা আছে। তো এখন এই সবজিগুলো নিয়ে আমি নিচে চলে যাব, আবার বিকালে যদি পারি এসে কাজ করব, না হলে আবার সকালে এসে কাজ করব। তবে আজকে কি কি পেলাম, আজকে কি কি হারভেস্ট হলো আপনাদেরকে দেখিয়ে দিই। দুটো বেশ বড় সাইজের বিট, অনেকটা পরিমাণে গাজর, 6টা হচ্ছে ব্রোকলি, তারপরে হচ্ছে বেগুন, টমেটো, আর এখানে 4টে বাঁধাকপি। বেশ সুন্দর একটা কালারফুল একটা হারভেস্ট হলো, সবজি তুললাম। রবিবারের বাজার হলো আমার। তো এবারে এই সবজিগুলোকে নিয়ে নিচে চলে যায়, তারপরে বিকালে এসে কাজ করব, না হলে কালকে। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম বাগানটা কেমন পরিষ্কার করেছি। পুরো নোংরা হয়ে গেছিলো, পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কেমন সাজানো হলো জানাবেন। তাহলে এখন চললাম নিচে। আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, প্রতিদিনই ভাবি, এই দেখুন কত মটরশুঁটি হয়েছে। দেখুন, এই দেখুন, ওই দেখুন, প্রত্যেকটা গাছে প্রচুর মটরশুঁটি। আমার বেশ ভালো হয়, আমি বিকালবেলা কাজ করতে আসি আর তুলে তুলে খাই। দেখুন প্রচুর মটরশুঁটি হয়েছে। এইখানে হয়েছে, ওইখানে একটা বস্তাতে রাখা আছে, ওইখানে হয়েছে, অনেক মটরশুঁটি হয়েছে। দেখুন বন্ধুরা, দুটো ঝুড়ি ভর্তি করে আজকে বাজার করে নিয়ে যাচ্ছি, আর বিকেলে এসে কিছু কাজ করব। তাহলে এখন বন্ধুরা আমি নিচে চলে যাই, আবার বিকালে এসে আপনাদের সাথে দেখা করব। বন্ধুরা আবার আমি বিকালবেলায় চলে এসেছি এই রঙ্গন গাছগুলো একটু ঠিকঠাক করার জন্য। আর এখানে দুটো ওই বিয়া নিয়ে নিয়েছি, টব আর কি, প্লাস্টিকের যে বোতলের ইয়েগুলো, এই দুটো নিয়ে নিয়েছি। আর এখানে ডালিয়া গাছটা ছিল, ডালিয়া গাছটা তুলে দিয়েছি। এবার এই রঙ্গন গাছগুলো, এগুলো খুব ছোট ছোট টব হয়ে গেছে, অনেক দিন ধরে আছে একটা টবে। এবার এগুলোকে দেখি কতটা পারি পরিবর্তন করে নতুন জায়গাতে বসিয়ে দেব। তাহলে চলুন এগুলো আগে বসিয়ে নিই। বসানোর মধ্যে ওই আছে, এই দেখুন একটু গোবর সার নিয়েছি আর একটু মাটি দিয়ে এগুলোকে বসিয়ে দেব, আর কিছু করব না। তারপরে পরে ফুল এলে খাবার দেব, ফুল আসার আগে। মানে নতুন পাতা এখনই বেরিয়ে গেছে, এই দেখুন, আরও একটু আগে করলে ভালো হতো। তো যাই হোক, এটাই করি, বেশি ডাল ছাটাবো না। যেগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে সেগুলো ওই ডালগুলো ছাটে আবার নতুন জায়গাতে বসিয়ে দেবো। তবে এটা যেমন ডাল ছাটাফাটাই করতে হবে, এটাতে করতে হবে না, কিছু কিছু করতে হবে। এই গন্ধরাজ লেবুগুলো, সবটাই এই লেবু বলছি, গন্ধরাজ ফুলের গাছটাও দেখি কটা পারি করতে। তাহলে চলুন এগুলো এখন করে নিই বসে বসে। এই দেখুন বন্ধুরা, এখানে এই দুটো রঙ্গন ফুল গাছ দুটো, এই দুটো নতুন জায়গাতে বসিয়ে দিলাম। আর একটা সুন্দর ফুল না, যাকে টমেটোর চারা পেলাম, দেখুন এখানে এটা লাগিয়ে দিলাম, এই কুমড়ো বেডের এখানে বসিয়ে দিলাম, একটা করে দিলাম। আর গন্ধরাজ ফুলের গাছগুলো রেখে দিলাম, ওগুলো এখন হবে না, বিকাল হয়ে যাচ্ছে, আমার গাছগুলোতে জল দিতে হবে। যেখানে এটা রেখে দিলাম, এই গন্ধরাজ ফুলের এইটা আর এই রঙ্গনটা, 3টে রইলো। দেখি কালকের থেকে যদি টাইম পাই তখন করে দেব। আর এখানে আরেকটা জিনিস আমি করছি, এই যে এটা প্রতি বছরই করি বর্ষ, আমি এই ডালিয়া ফুলের যে মানে গোড়াটা আছে বাল্বটা, এটা আমি একটা এই যে বড় জায়গাতে সব বাল্বগুলো নিয়ে রেখে দিচ্ছি মাটি চাপা দিয়ে। এই দেখুন, এটা আগে রেখে দিয়েছি, এই দুটো দেখুন জায়গা বেরিয়েছে, এই দেখুন পাতা বেরোচ্ছে। আর এইখানে একটা রেখে দিয়েছিলাম, এটা আগে তোলা হয়েছিল, এটার পাতা বেরিয়ে গেছে। এইরকম করে রেখে দিলে, একটা জায়গায় রেখে দিলে এগুলো ঠিকই থাকবে। আর যখন আবার 8 বছর শীতের সময় এগুলোকে তুলে নতুনভাবে আবার গাছ বসানো যাবে। বেকার অনেকগুলো টব না করে এরকম বড় জায়গায় মাটি দিয়ে বসিয়ে রাখলে এটা নষ্টও হবে না, আর জায়গাটাও কম লাগবে। এবার চলুন আমি গাছগুলোতে জল দিয়ে দেব। দেখছেন গাছগুলোর কি অবস্থা, মানে সকালে এই পাশটা দিয়ে নিই, আর দেখুন এই পাশটাগুলো কেমন হয়ে গেছে। আর আজকে যে আমি বাঁধাকপি ফুলকপি ওগুলো সব পাঠালাম, ব্রোকলিগুলো
তাদেরকে পাঠালাম, তারা কিন্তু খুব খুশি হয়েছে। যতই হোক বাগানে যতটুকুই হোক তারা কিন্তু খুব খুশি হয়েছে। তো এটা একটা বিশাল আনন্দ, নিজের বাগানের পরিশ্রম করি যাই করি ওইটুকু যতটুকুই হোক আমাদের কাউকে দিতে পারলে বেশ তারাও খুব খুশি হয় আর নিজেরও বেশ ভালো লাগে। আর এই পাশে দেখুন আমার কত এই যে পালং শাকের বীজ হয়েছে, দেখুন এইখানে হয়েছে, এইখানে হয়েছে, ওইখানে হয়েছে। তবে এগুলো রাখবো না, আমি তুলে দেব, কারণ 10 টাকার পালং শাকের বীজ প্রচুর পাওয়া যায় আমাদের এখানে। পালং শাকের বীজ এইসব পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না সেগুলো রাখার চেষ্টা করি, আর যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবো না, বেকার একটা করে জায়গা জড়ো করে রাখা। তো এবার গাছগুলোতে চলুন জল দিয়ে দিই। আর এটা ওই টবের নিচে যে খড় দিয়ে রেখেছিলাম সেইটাই এটা একটু মেলে দিলাম। তবে মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশটা যদি বৃষ্টি হয়ে যায় তাই ভাবছি এটাকে একটা কিছু দিয়ে ঢেকে দিয়ে যাব। এই গাছে আমার লেবু গাছে সেইভাবে ফুল এলো না, আর যা এসেছিল সেগুলো দেখছি ঝরে যাচ্ছে। তবে এই জায়গাটা দেখছি আবার নতুন করে ফুল এসেছে, দেখা যাক কি হয়। কারণ আগের যে ফুলগুলো হলো সেগুলোতে গুটিও ধরলো, কিন্তু সমস্ত ঝরে গেল। কেন ঝরে গেল জানি না। এই পাশেও অনেক গুটি ঝরে গেছে দেখুন। আর ওই পাশে তো আরেকটা লেবু গাছ যেটা এই পাশে ছিল, এরকম দেখুন ডালগুলো এই দেখুন এইরকম হচ্ছে। এটারও দেখছি ডালগুলো এই দেখুন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কেন শুকোচ্ছে জানি না, বুঝতে পারছি না। জল তো গোড়াতে দেওয়াই আছে। লেবু গাছ খুব ইয়ে টাইপের, শুকি টাইপেরই গাছ মনে হয়, একটু ইধার উধার হলেই বাস নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানটায় দেখা যাক এটা কি করা যায়, দেখতে হবে। আর আমার হাজব্যান্ড এখন জল দিচ্ছে গাছগুলোতে, সেজন্যে আমি তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তার আগে এই জায়গাটাতে আমি যাবার আগে এই ব্রেঞ্চটাতে ফুলের এগুলোকে বসিয়ে দিয়ে যাব। আর তাহলে আমি এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা একটু পাশে থাকুন, তবে আমি আরেকটু এগোতে পারবো। আপনারা না সাথ দিলে তো আমি আগাতে পারবো না। সেজন্য সবাইকে বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।